পিটিয়ে এই শব্দ দিয়ে এসব হবে না। নিষ্কপটে ভালোবাসতে হবে তাকে। কোনো কিছু চাওয়া পাওয়া, ইহকাল পরকালে তার কাছে কোনো কিছু চাওয়া পাওয়া থাকলেই প্রেম পাওয়া যাবে না। এই জগতের ভালোবাসার মধ্যে সসুখ অভিশাপ আছে, নিজের সুখের অভিশাপ আছে। এই জন্য জগতের ভালোবাসার বন্ধন ছিন্ন হয়ে যায়, রাখতে পারে না কেউ। ভালোবাসা প্রীতি আমাদের জগতে আছে, কিন্তু এ ভালোবাসা কলঙ্কিত, এ ভালোবাসা স্বার্থ, এ ভালোবাসার মধ্যে নিজের সুখের বাসনা আছে। এই জন্য আমাদের জগতের ভালোবাসার পরিণাম শুভ হয় না, অভিশাপ নেমে আসে। জগতের কোনো ভালোবাসা স্থায়ী হয় না, জগতের কোনো ভালোবাসা খুব পবিত্র হয় না, জগতের কোনো ভালোবাসা পরকালে টিকে না। কারণ জাগতিক ভালোবাসার মধ্যে নিজের সুখের বাসনা থাকে। ভগবানকে ভালোবাসতে হবে কোনো বাসনা না নিয়ে, শুধু তুমি সুখী হও, তুমি আনন্দ পাও, ইহকাল পরকালে তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই। ভালোবাসার একটা দৃষ্টান্ত দেই। অযোধ্যাতে দশরথ দাস, এই প্রতিবার যেটা হয়, পেছনে বাচ্চারা খেলা করে, এই কমিটির কেউ যদি থাকেন তাড়িয়ে দিন। প্রতিবার এই একটা সমস্যার সমাধান হয় না। জয় রাধা। কি বলছিলাম? দশরথ দাস কোথায়? অযোধ্যাতে। অযোধ্যাতে লেখাপড়া না জানা গ্রামের এক সরল, তার পিতামাতার দেওয়া নাম দশরথ দাস। দশরথ কার নাম ছিল রামলীলাতে? রঘুপতি রাঘবেন্দ্র সরকারের পিতার নাম। তো দশরথ নাম উনি সহজ সরল ভাবে রামচন্দ্রকে ভালোবেসে মনে করতেন রাম আমার পুত্র। এই দেখুন, বাৎসল্য প্রেমে রাম ভগবানকেই, রাঘবেন্দ্র সরকারকেই তিনি নিজ পুত্র জ্ঞান করতেন। কনক ভবনে, অযোধ্যাতে যারা গেছেন, রাম সীতার মন্দির কনক ভবন, এই কনক ভবনে প্রতিদিন উনি ভগবানকে গোধূলি বেলায় দেখতে যেতেন। ভগবান জ্ঞানে না, পুত্র জ্ঞানে। আমি দশরথ, আমার পুত্র রাঘবেন্দ্র। তো যখন রাম সীতার সামনে গিয়ে মন্দিরে দর্শন করতে যেতেন, তখন প্রণাম করতেন না। পুত্রকে পিতা কেন প্রণাম করবে? উনি দুই হাত ভরে রামের মাথার দিকে তাকিয়ে আশীর্বাদ করতেন, চিরজীবী হও, চিরসুখী হও, আনন্দে থাকো। ভগবানকে আশীর্বাদ করতেন। পূজারী বা অন্য দর্শনার্থীরা দেখে কেউ ঠাট্টা করতে পারে, এ জগতে কতজনই তো ভক্তকে ঠাট্টা করে। তুমি এদিকে তাকাতে গেলে, এদিকে দৃষ্টি দিতে গেলে, আরে দেখুন কলিযুগে যোগী ঋষি মণিদের মতো শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণা এই উপেক্ষা করে শৃঙ্গের গহ্বরে হিমালয়ে তপস্যা আমাদের পক্ষে সম্ভব নয়। দু চারজন যারা করছেন, কিন্তু সাধারণ আমাদের পক্ষে এই তপস্যা সম্ভব নয়। কলিযুগের তপস্যা কি জানেন? ভগবানের ভজনের পথে চলতে গিয়ে সমাজে বা ভক্তি বিরোধী মানুষ আপনাকে যে সমালোচনা করে, কটূক্তি করে, খুব বড় ব্যথা দেওয়া কথা বলে, কলঙ্ক দেয়, এইগুলি ভগবানের ভজনের নিমিত্তে হাসি মুখে মেনে নেওয়ার নামই হলো কলিযুগের তপস্যা। কলিযুগের তপস্যা হলো এই, কেউ আপনার মালা নিয়ে, তিলক নিয়ে, ভজন নিয়ে যে কটূক্তি করে, উপহাস করে, কলঙ্ক দেয়, অপমান করে, এগুলি ভক্তির জন্য, ভজনের জন্য হাসি মুখে সহ্য করার নামই হলো কলিযুগের তপস্যা। উনিও তাই করতেন। ভগবানের বাপ হয়েছে, দশরথ সেজেছে, হ্যাঁ, রামচন্দ্রকে আশীর্বাদ করে। আমার মনে হয় আমরা যখন অন্যকে আশীর্বাদ করি, এই আশীর্বাদ সাধারণ লোকের আশীর্বাদ না বলে স্তুতি বাক্য বলা ভালো। আচ্ছা, আমি যদি আপনাদের কারো মাথায় হাত দিয়ে বলি চিরঞ্জীবী ভব, চিরজীবী ভব, চিরদিন বেঁচে থাকুন, আশীর্বাদ ফলবতী হবে তো? চিরদিন বাঁচবেন তো? আচ্ছা, আমি যদি আপনাদের মাথায় হাত দিয়ে বলি চিরসুখী হন, হবেন তো? আশীর্বাদ তাকেই বলে যা অর্পণ করলে ফলবতী হয়। এই জন্য মানুষের আশীর্বাদ এটি স্তুতি বাক্য হয়, কিন্তু প্রকৃত আশীর্বাদ ভগবানকে করলে মানায়। যদি ভগবানের মাথায় হাত দিয়ে বলি তুমি চিরজীবী হও, খাটবে কিনা?
যদি বলি চির সুখী হও, ভগবান তো চির সুখী। উনি ওরকম একটা বাৎসল্য ভাবেই আশীর্বাদ করতেন, রাম তুমি সুখে থাকো, চির আনন্দে থাকো। কিন্তু পিতা যদি, অর্থাৎ শ্বশুর যদি বৌমার মুখ প্রতিদিন একবার করে দেখতে আসে, এটা সমাজে কি এই বিধি আছে, নিয়ম আছে? উনি রাম সীতা তো একই সাথে আছেন যুগলে, উনি রামকে পুত্রকে দেখতে এসছে, তো সীতাকেও দেখেন। কারণ প্রতিদিন যদি পুত্রবধূকে শ্বশুর দেখতে আসে, এটা পুত্রবধূর লজ্জা হওয়ার কারণ। উনি প্রথম দিন থেকে পূজারীকে বলতেন, পূজারী জানকী মা আমার বৌমা, তো একটু পর্দাটা এমন করে টেনে দাও যাতে আমার পুত্র রামকে দেখতে পায়, সীতাকে না দেখতে পায়। কি ভাবনা দেখুন, পুত্রবধূকে শ্বশুর প্রতিদিন দেখতে আসবে। এই ভাবনায় পূজারী এসে পর্দাটা এমন করে মাঝখানে পর্দা ফেলে দিত যাতে সীতামার মূর্তিটা, বিগ্রহটা আড়ালে পড়ে যেত চোখে। মা সীতাকে আশীর্বাদ করতেন, চলে যেতেন, কিন্তু মুখ দেখতেন না। একদিন নূতন পূজারী এসেছে, উনিও গোধূলি বেলায় পুত্র স্নেহে বাৎসল্য প্রেমে দশরথ দাস রাঘবেন্দ্র সরকারকে দেখতে এসেছেন। কিন্তু নূতন পূজারী এই নিয়ম জানে না যে পর্দাটা টেনে দিতে হয়। পর্দা দিচ্ছেন না, উনিও চোখ তুলে সীতার দিকে তাকাতে পারছেন না। কি বলবো আপনাদের, এই বাৎসল্য রসে, এই পুত্র স্নেহে মা সীতা এতটা প্রসন্ন হয়েছে, রাম ভগবান এতটা প্রসন্ন হয়েছে যে সীতা দৌড়ে উঠতে গিয়ে তার মুকুট পড়ে গেল। সীতা নিজে পায়ে হেঁটে এসে পর্দাটা আড়াল করে দিল যাতে সে তাকে না দেখে। বেশি দিনের ঘটনা নয়, মাত্র 100 বছর আগে অযোধ্যাতে ঘটে যাওয়া এই ঘটনা। ভগবানকে ভালোবাসলে নিষ্কপটে তার পরিণতি কি হয় দেখুন। তিনি সেই দিন থেকে আর মন্দিরে যেতেন না। কৌশল্যা কখনো সীতাকে এরকম কষ্ট দেননি, আমি দিলাম। কৌশল্যা কখনো সীতার কোনো কাজে এত কষ্ট দেননি। আর সীতা, আমার পুত্রবধূ, আমার জন্য মুকুট পড়ে গেল মাথা থেকে, আমার জন্য নিজে হেঁটে এসে সে পর্দাটা টেনে দিল। আমি অপরাধী, এই মুখ নিয়ে আমি আর পুত্রের সামনে যাব না। কিছুদিন অভিমান করে থাকলো, মনে মনে স্মরণ হয়। যাকে ভালোবাসা যায় তার কথা তো মনে জাগে, ভুলতে পারে না। কিন্তু ঘটনা ঘটলো রামলীলা, ওই গ্রামে রামলীলা। সেই রামলীলা যখন অভিনয় করবে, সবাই বলল আচ্ছা দশরথের ভূমিকায় দশরথকে নিলে হতো না? উনি তো রামকে পুত্র জ্ঞানেই ভালোবাসেন, ওনাকে এই রোলটা দিলে কি হয়? রামলীলাতে এরা এই রাম লীলাগুলি